প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের দ্বিতীয় পর্বে। আজকের পর্বে সমাধান করাবো 55 পৃষ্ঠার বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, অর্থাৎ 55 পৃষ্ঠার নিচের দিকে যে কাজ রয়েছে এই কাজ হতে আমরা আজকে সমাধান করাবো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও, যাতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। 55 পৃষ্ঠার কাজ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে ক, খ, গ তিনটা প্রশ্ন রয়েছে। আমরা শুরুতে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। ক নাম্বার প্রশ্নে বলেছে প্রিয় শিক্ষার্থীরা, প্রথম রাশি রয়েছে x+7 আর দ্বিতীয় রাশি রয়েছে x+9। তাহলে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে এখানে যে প্রথম রাশি রয়েছে সে প্রথম রাশিটা হচ্ছে যে গুণ্য, আর দ্বিতীয় যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে যে গুণক। তাহলে আমরা গুণ্যকে গুণক দিয়ে গুণ করব, গুণ করার পরে কিন্তু আমরা গুণফল পেয়ে যাব। চলো প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা খাতায় দেখে নিই। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাধানটা দেখে নিই। এখানে প্রথম রাশি হচ্ছে যে x+7, অর্থাৎ এটা হচ্ছে যে গুণ্য, আর যেটা দ্বিতীয় রাশি x+9 দিয়ে আমরা গুণ করব সেটা হচ্ছে যে গুণক। প্রথমে আমরা গুণকের যে প্রথম পদ রয়েছে x, সেই x দিয়ে গুণের দুইটা পদকে গুণ করব। প্রথমে আমরা x দিয়ে x গুণ করব। x দিয়ে x কে গুণ করলে হয় x²। এরপরে এই x এর কিন্তু একটা প্লাস চিহ্ন রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে কিন্তু না থাকলেও আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে। a প্লাস গুণ করলে প্লাসে প্লাস। এবার x দিয়ে 7 কে গুণ করব। x দিয়ে 7 কে গুণ করলে হবে 7x। এরপর এখানে যে গুণক রয়েছে, গুণকের এবার দ্বিতীয় পদ আমরা দেখতে পাচ্ছি +9। প্রথমে আমরা +9 দিয়ে যে প্রথম যে রাশি অর্থাৎ গুণ্য রয়েছে সেটার প্রথম পদকে গুণ করব। তাহলে প্লাসে প্লাস। এরপরে 9 দিয়ে x গুণ করলে 9x। আমরা x এর নিচে সদৃশ করে লিখতেছি, অর্থাৎ 7x এর নিচে 9x লিখছি, অর্থাৎ সদৃশ করে লিখেছি। এরপরে প্লাসে গুণ করলে প্লাস। এবার 9 দিয়ে 7 গুণ করলে যে 9 7 যা 63, অর্থাৎ 7×9 = 63। এবার আমরা যোগ করব, তাই একটা লাইন টেনে দিয়েছি। যোগ করলে 63 এখানে বসে গেল। এরপরে এটা প্লাসে যোগ করতে হবে। 7 এবং 9 যোগ করলে হবে 16, তাহলে হবে +16x। এরপরে এদিকে x² বসে যাবে, কারণ x² এর সাথে গুণ করার কেউ নেই। তাহলে আমরা গুণফল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা লিখব নির্ণেয় গুণফল। গুণফল লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং নির্ণেয় গুণফল x² + 16x + 63, এটাই হচ্ছে যে আমাদের আনসার। তাই আমি এখানে পাশে আনসার লিখে দিলাম, ANSWER। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার আমরা সমাধান করব কাজ খ নাম্বারটা। কাজ খয়ে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। কাজ খয়ের প্রশ্ন বলছে a² - ab + b²। এটা হচ্ছে এখানে প্রথম রাশি, এবং এই প্রথম রাশিটাকে আমরা 3a + 4b দ্বারা গুণ করব, অর্থাৎ 3a + 4b হচ্ছে এখানে দ্বিতীয় রাশি। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে গুণ্য হচ্ছে যে a² - ab + b², আর গুণক হলো 3a + 4b। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা করে নেব। তাহলে এখানে গুণ্য হচ্ছে যে a² - ab + b²,
আর গুণক হলো 3a প্লাস 4b। তাহলে গুণ্যের যে প্রথম পদ সেটা হচ্ছে যে a স্কোয়ার, দ্বিতীয় পদ মাইনাস ab, তৃতীয় পদ হচ্ছে যে প্লাস b স্কোয়ার। আমরা গুণকের প্রথম পদ দ্বারা অর্থাৎ 3a দ্বারা গুণ্যের সকল পদকে গুণ করব। তাহলে প্রথমে আমরা 3a দিয়ে a স্কোয়ার কে গুণ করব। 3a দিয়ে a স্কোয়ার কে গুণ করলে 3a, এখানে দুইটা এখানে একটা, তাহলে হবে 3টা অর্থাৎ a কিউব। এরপরে প্লাসে মাইনাস এখানে গুণ করলে হবে মাইনাস 3 দিয়ে এবার 3a দিয়ে ab কে গুণ করব। প্রথমে 3 দিয়ে গুণ করলে 3a দিয়ে a কে গুণ করলে a স্কোয়ার। এরপরে b কে এখানে b নাই, তাই bটা বসে যাবে। এরপরে 3a দিয়ে এবার প্লাস b কে গুণ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস 3a, এরপর b স্কোয়ার। এবার গুণকের দ্বিতীয় পদ যেটা রয়েছে অর্থাৎ প্লাস 4b, সে প্লাস 4b দিয়ে গুণ্যের সকল পদকে আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা প্রথম পদকে গুণ করব। 4b দিয়ে যদি আমি a স্কোয়ার কে গুণ করি তাহলে হয় 4a স্কোয়ার b। সেটা আমরা এখানে a স্কোয়ার b যেখানে আছে তার সদৃশ করে বসাবো। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে হবে এখানে প্লাস, গুণ করলে 4a স্কোয়ার b। এবার 4b দিয়ে মাইনাস ab কে গুণ করব। প্লাসে মাইনাসে মাইনাস 4ab স্কোয়ার যেটা এখানে রয়েছে সেটা সদৃশ করে বসাচ্ছি। প্লাসে মাইনাসে মাইনাস 4 দিয়ে গুণ করলে প্রথমে 4 বসবে, 4b দিয়ে গুণ করলে a, b দিয়ে b গুণ করলে b স্কোয়ার। এবার 4b দিয়ে আমরা b স্কোয়ার কে গুণ করব। তখন এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 4b দিয়ে গুণ করলে 4b দিয়ে b স্কোয়ার গুণ করলে b কিউব। এবার আমরা যোগ করব। যেহেতু আমরা যোগ করব তাই এখানে লাইনটা টেনে নিয়েছি। যোগ করতেছে এবার 4b কিউবের সাথে যোগ করার কেউ নেই, তাই 4b কিউবটা বসিয়ে দিলাম। এবার এখানে প্লাস, এখানে মাইনাস, অর্থাৎ এখানে প্লাস আর মাইনাসে বিয়োগ হবে। তাহলে 4ab স্কোয়ার থেকে 3ab স্কোয়ার চলে যাবে, অর্থাৎ 4টা ab স্কোয়ার থেকে 3টা ab স্কোয়ার চলে গেলে আর থাকে একটা ab স্কোয়ার, অর্থাৎ 1ab স্কোয়ার। 1 কিন্তু লিখতে হয় না, আমরা মাইনাস সাইন থেকে বিয়োগ করছি, অর্থাৎ মাইনাস সাইন বড়, সেজন্য এখানে মাইনাস সাইন বিয়োগফলের আগে বসবে। এবার এটা করব, এখানেও প্লাস মাইনাস রয়েছে, অর্থাৎ যোগে বিয়োগে আমরা বিয়োগ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4a স্কোয়ার b, আর এখানে আছে 3a স্কোয়ার b। তাহলে 4a স্কোয়ার b থেকে 3a স্কোয়ার b টাকে আমরা বিয়োগ করব। তাহলে 4টা a স্কোয়ার b থেকে 3টা a স্কোয়ার b চলে গেলে আর থাকে একটা a স্কোয়ার b, এখানে কিন্তু 1 লিখতে হয় না। এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা যে বিয়োগ করেছি সেখানে প্লাস চিহ্ন থেকে মাইনাস চিহ্নকে বিয়োগ করছি, অর্থাৎ প্লাস চিহ্নের সংখ্যা বড় ছিল, সেজন্য এখানে বিয়োগফলের আগে প্লাস চিহ্ন বসবে। এরপরে 3a কিউবের সাথে যোগ করার কেউ নেই, তাই 3a কিউবটা এখানে বসে যাবে। তাহলে আমরা নির্ণয় গুণফল পেয়ে গেছি 3a কিউব প্লাস a স্কোয়ার b মাইনাস ab স্কোয়ার প্লাস 4b কিউব। গুণফল যেহেতু পেয়েছি তাই আমি গুণফল লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং নির্ণয় গুণফল 3a কিউব প্লাস a স্কোয়ার b মাইনাস ab স্কোয়ার প্লাস 4b কিউব। এটাই হচ্ছে যে আমাদের আনসার, তাই আমি এখানে আনসার লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এ পর্যায়ে আমরা কাজ এর গ নাম্বার সমস্যার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু দেখব। প্রশ্নের যে প্রথম রাশি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এবং দ্বিতীয় রাশি যেটা সেটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে গুণ্য হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 আর গুণক হচ্ছে যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। গ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে যে গুণ্য রয়েছে গুণ্যের মধ্যে কিন্তু 3টা পদ রয়েছে, আর গুণক যেটা রয়েছে সেটাতেও কিন্তু 3টা পদ
রয়েছে। প্রথমে আমরা যে প্রথম পদ দিয়ে এখানে অর্থাৎ গুণকের প্রথম পদ দিয়ে গুণের সকল পদকে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণকের প্রথম পদ হচ্ছে 1, 1 দিয়ে যদি আমরা এদেরকে গুণ করি তাহলে এরা সবাই এখানে বসে যাবে, অর্থাৎ 1x স্কোয়ার যা x স্কোয়ার মাইনাস x1 যা x প্লাস 1 যা 1। এরপরে গুণকের দ্বিতীয় পদ যেটা রয়েছে সেটা হচ্ছে যে x অর্থাৎ প্লাস x, এই প্লাস x দিয়ে গুণের সকল পদকে অর্থাৎ তিনটা পদকে আমরা গুণ করব। x দিয়ে যদি আমরা x স্কয়ারকে গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x কিউব, যেটা আমাদের এখানে বিদ্যমান নাই। তাহলে এটা আমরা কোথায় লিখবো, একটু বাইরের দিকে করে লিখলাম প্লাস x কিউব। এটা চাইলে আমরা শুরুতেও লিখতে পারি। হ্যাঁ, তাহলে এবার x দিয়ে x গুণ করব, x দিয়ে x গুণ করে x স্কয়ার হবে, যেটা এটার নিচে বসাবো অর্থাৎ সদৃশ করে বসাবো, প্লাসে মাইনাস এখানে মাইনাস সাইন বসবে, x দিয়ে x গুণ করলে x স্কয়ার। এরপর x দিয়ে এখন 1 কে গুণ করব, x1 যা x, তাহলে আমরা x এর নিচেই বসাবো, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস x1 যা x আমরা বসিয়ে দিলাম। এবার আমাদের এখানে যে তৃতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে x স্কয়ার। এবার x স্কয়ার দিয়ে এদেরকে গুণ করব, অর্থাৎ গুণের সকল পদকে গুণ করব। x স্কয়ার দিয়ে x স্কয়ারকে গুণ করলে হয় x⁴, যেটা আমাদের এখানে বিদ্যমান নাই, সেজন্য এটাও আমাদের বাইরে করে লিখতে হবে, প্লাস x স্কয়ার দিয়ে x গুণ করলে x⁴। এবার x স্কয়ার দিয়ে x গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে x স্কয়ার দিয়ে x গুণ করলে x কিউব, যেটা আমরা এখানে x কিউবের নিচে লিখতেছি অর্থাৎ সদৃশ করে লিখলাম। এরপরে x স্কয়ার দিয়ে 1 গুণ করতে হবে, x স্কয়ার দিয়ে 1 গুণ করলে x স্কয়ার 1 যা x স্কয়ার, যেটা আমরা এখানে সদৃশ করে লিখব, প্লাসে প্লাসে প্লাস, শুরুতে প্লাস দিতে হয় না, তাহলে x স্কয়ার 1 যা x স্কয়ার। এবার আমরা যোগ করব, তাই এখানে একটা লাইন টানবো, এবার লাইন টান দিলাম, যোগ করব, যোগ করলে এই x⁴ এর সাথে যোগ করার কেউ নাই, তাই আমরা এখানে x⁴ লিখে দিলাম। আর এখানে প্লাসে মাইনাসে x কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে রয়েছে প্লাস 1, সেটা বসলো, আর এখানেও x ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে এখানেও x স্কয়ার অর্থাৎ প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু x স্কয়ার রয়েছে। এবার আমরা যে উত্তরটা পেয়েছি x² + 1 + x⁴, এটাকে আমরা সাজিয়ে লিখব, অর্থাৎ x এর ঘাতের অধক্রমে লিখব, অর্থাৎ x এর পাওয়ার যেটা বেশি সেটা শুরুতে লিখব, এর চেয়ে ছোট পাওয়ারের যেটা x² সেটা পরে লিখব, আর 1 যেহেতু সেটা হচ্ছে যে আমাদের ধ্রুবক, সেটা একদম শেষে লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি গুণফল লিখেছি, নির্ণেয় গুণফল x⁴ + x² + 1, এটাই হচ্ছে যে আমাদের আনসার, তাই আমি এখানে আনসার লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যেহেতু তোমরা বুঝতে পেরেছো, তাই আমরা আশা করতেছি যে আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী ক্লাসে অনুশীলনী 4.1 1 নাম্বার থেকে শুরু করব। গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সাথে সাথে অন্যান্য গণিতের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও, যাতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।